নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে আলোচনাটা নিয়ে এসেছি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কবর আযাব নিয়ে। কবর আযাব সম্পর্কে আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, ইমানদার আছে, কবর আযাব বিশ্বাস করে না, নামাজে পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কবর আযাব সম্পর্কে তারা অনভিজ্ঞ। কবর আযাব সম্পর্কে তাদের জানা নাই, তারা অনেকে কবর আযাব বিশ্বাস করে না। তো সম্মানিত হাজিরিন, কবর আযাব সম্পর্কে বুখারী শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস রয়েছে। বুখারী বর্ণনায় বাবু তাআউযুজ মিন আযাবিল কবর, আযাবের কবর সম্পর্কে, আযাবের কবর থেকে রক্ষা। বুখারী শরীফের 871 নম্বর অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে আছে কবর আযাব থেকে রক্ষা পাওয়ার মুক্তির উপায় কী। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকা অবস্থায় 7টি বস্তুর থেকে ফানা চাইতেন, মুক্তি চাইতেন। ওই 7টি বস্তু কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ার মধ্যে তা জানিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা সবসময় পাঠ করতেন। ওই দোয়ার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি বিষয় থেকে আল্লাহর কাছে ফানা চাইতেন। ওই 7টি বিষয় কি? বুখারী শরীফের 1301 নম্বর হাদিস। হাদ্দাসানা মুসলিম ইবনে ইব্রাহিম قال حدثنا هشام قال حدثنا يحيى عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يدعو اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب النار ومن فتنة المحيا وممات ومن مسيح الدجال ومن فتنة المسيح الدجال। এই দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পাঠ করতেন। আর এই দোয়ার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করতেন, ফানা চাইতেন। তার মধ্যে একটি হলো কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব থেকে ফানা চাইতেন। কারণ কবর আযাব খুব কঠিন। কবরে বিভিন্ন প্রকার আযাব দিবে। মানুষ মৃত্যুর পরে সর্বোত্তম আযাব হবে কবরের। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব থেকে ফানা চাইতেন। 2 নম্বর ওমিন আযাবিন নার, 2 নম্বর জাহান্নামের আযাব থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, ফানা চাইতেন। 3 নম্বর ওমিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত, ওমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি, জীবনের এবং মরণের, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে ফানা চাইতেন। জীবনে মৃত্যু, দুনিয়াতে থাকা অবস্থায় যত প্রকার ফিতনা আছে, ওই ফিতনা থেকে, মৃত্যুর পরে অনেক ফিতনা আছে, এই সমস্ত ফিতনাগুলো থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা চাইতেন। সর্বশেষ ওয়ামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। অর্থাৎ দুনিয়াতে কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালি ফিতনা। যেই দাজ্জালি ফিতনার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামী হবে, খোদা দাবি করবে, জান্নাত জাহান্নাম দেখাবে, বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র করে মানুষের ঈমান ও আকীদাকে খর্ব করে, ঈমান আকীদা হরণ করে মানুষদেরকে জাহান্নামে নিবে। আর সেই সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল। এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। দাজ্জালের ফিতনা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে লম্বা সূরা আলোচনা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে অনেক আলোচনা আছে। দাজ্জালের ফিতনাটা কি, ইনশাআল্লাহ সুযোগ পেলে পরে আলোচনা করার জন্য চেষ্টা করবেন। তার সামনে হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 জিনিস থেকে, 4টি বস্তুকে ফানা চাইতেন। অবশ্যই আমরা 4টি বস্তু থেকে অবশ্যই ফানা চাবো।
এই 7টি বস্তু মানুষকে জাহান্নামে নিবে, জাহান্নামে নেওয়ার কারণ। তাহলে ইনশাআল্লাহ দোয়াটা আমরা আরেকবার পাঠ করি, এই দোয়াটা মুখস্থ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পাঠ করতেন। এই দোয়ার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর 7টি বস্তু থেকে ফানা চাইতেন, যেই বস্তুগুলো আমাদেরকে ঈমান ও আমলকে নষ্ট করে আমাদেরকে জাহান্নামে নেবে। এই জন্য আমরা অবশ্যই এই 7টি বস্তু থেকে আল্লাহর কাছে সবসময় ফানা চাবো।